বালুর জগৎ বাদ দিয়ে পানির জগতের বিমান তৈরি করে বরিশাল জুড়ে এবার আলোড়ন সৃষ্টি করেছেন বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহিনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। 2 বছরের বেশি সময় ব্যয় করে তিনি আবিষ্কার করেছেন অভিনব এক বাহন, যা দেখতে অনেকটা বিমানের মতো। দূর থেকে দেখতে বিমান মনে হলেও এটি আসলে অবসর কাটানোর নৌযান, যার নাম দিয়েছেন সুবর্ণা এক্সপ্রেস 2। প্রকৌশল শাস্ত্রে গোলাম মোস্তফার কোনো একাডেমিক জ্ঞান নেই। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে যতটুকু শিখেছেন, লোহালক্করের সাথেই তার বন্ধুত্ব প্রায় 27 বছরের। অজপাড়া গাঁয়ের এই মিস্ত্রি গতানুগতিক কাজে যখন হাঁপিয়ে ওঠেন, তখন নিজের মতো করে নতুন কিছু তৈরি করেন, কখনো কৃষকের জন্য, কখনো জেলের জন্য, কখনো নিছক আনন্দের জন্য। বিশারকান্দিতে গোলাম মোস্তফা মূলত মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই বেশি পরিচিত। গোলাম মোস্তফা বলেছেন, আমার নাম মোহাম্মদ মোস্তফা ফিটার, গ্রাম মরিচবুনিয়া, ডাকঘর বিশারকান্দি, থানা বানাইপাড়া। আমি বরিশাল জেলারই লোক। আমাদের গ্রাম অথচ নিম্ন অঞ্চল, খুব মানে ক্রিটিক্যাল জায়গা। এই সমস্ত জায়গায় দেখা গেছে কিছু কিছু জিনিস আছে, কৃষকের ক্ষতি হচ্ছে, চায়না মেশিন দিয়েও কোনো কিছু করতে পারতেছে না। আমি এর জন্য কিছু জিনিস আবিষ্কার করছি, এর জন্য কৃষকের খুব উপকার হচ্ছে। এর পাশাপাশি আমি চিন্তা করছি তাহলে এখন মানুষের জন্য আর কিছু কি করা যায়। আমার মনে থেকে উদ্যোগ নিলাম যে বিমান তো সাধারণ মানুষ চলতে পারে না, একটা বিমানে চলার জন্য বহু টাকা এবং বড় লোকেরই ব্যাপার, গরিবের তো কোনো আশা কখনো পূরণ হয় না। তাই আমি একটা বিমান বানাবার জন্য উদ্যোগ নিলাম। আমি এটা আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে এটা কাজ করছি। কাজ করায় দেখা গেছে আমার 2 বছর লেগে গেছে। তাই 2 বছরের ভিতরে আমার এই বিমানে খরচ হয়েছে 2,70,000 টাকার মতো। যে এর চেয়ে বড় একটা কিছু করব, আমার তো সেরকম অর্থ নাই। আমি তো এমনি মানে চলে ফেরে খাই বদলা কিষানের অবস্থানে। তাই এই ব্যাপারটা যদি সরকার কোনো সহযোগিতা করতো, প্রধানমন্ত্রী যদি আমার দিকে একটু হেল্প করতো, তা দেখা গেছে আমার প্রশিক্ষণ দিলে আমি এর চেয়ে আর ভালো একটা কাজ করতে পারতাম। এর আগে স্টিলের লাঙ্গল বানিয়েছিলেন গোলাম মোস্তফা। সাধারণত কৃষকরা ভালো ও মজবুত লাঙ্গলের সংকটে থাকেন। তাছাড়া বছরে বছরে কাঠের লাঙ্গল বদলাতে হয়। স্টিলের লাঙ্গল দীর্ঘস্থায়ী, ধারালো হওয়ায় সহজেই গভীরভাবে জমি চাষ করা যায়। এছাড়া লোহার নৌকা ও নির্মাঞ্চলের জমি চাষাবাদের জন্য ভাসমান ট্রলার ট্রাক্টর বানিয়ে গোলাম মোস্তফা আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার এই নতুন নতুন উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। আমাদের মোস্তফা ফিটার ভাই একটা প্ল্যান আবিষ্কার করছে, সেই আবিষ্কারে আমরা অত্যন্ত খুশি এলাকাবাসী। তো এই জিনিসটা যাতে খুব সুন্দর হয় আর নতুন নতুন জিনিস হয়, এই জন্য আমরা প্রত্যাশা করি। তো আমাদের এই বিষয়টা যদি সরকার একটু আমলে নিত, সে একটু মাননীয় প্রধানমন্ত্রী সে একটু খেয়াল করে সহযোগিতা করতো, তাহলে আমাদের এই জিনিসটা আরও ভালো হইতো আর কি। এই আমাগো এই মুস্তফা ভাই, মুস্তফা ফিটার, সে একটা দিনমজুরি কাজ করে। সে পানির ফের দিয়ে চলে এরকম একটা প্ল্যান তৈরি করছে। এইটা দেখতে বিভিন্ন জেলার দিয়ে বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন সাংবাদিকরা আসে। এই মনে করেন নিউজ করে দেখে, তাহলে মনে করেন সে একটা গরিব মানুষ, সেই কষ্ট করে এটা তৈরি করছে। কিন্তু সরকার যদি এর জন্য কিছু আর্থিক সহযোগিতা করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। আরো বিভিন্ন লোকে আইয়ে দেখতে পারে, সে আরো অনেক কিছু করতে পারবে। 18 জন যাত্রী নিয়ে 24 ঘন্টা নৌপথে চলাচলের সক্ষমতা রয়েছে গোলাম মোস্তফার তৈরি করা পানির বিমানের। এই বিমানটি চলাচলের উপযোগী করতে গোলাম মোস্তফার ব্যয় হয়েছে 2,70,000 টাকা। গোলাম মোস্তফা মনে করছেন, সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পেলে তিনি মানুষের উপকারে আসে এমন আরো অনেক টেকসই বাহন উদ্ভাবন করতে সক্ষম হবেন। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। Hi.